শবে কদর। সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। অর্থ, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি কুরআন শরীফ কদরের রাত্রে নাজিল করেছি। আর আপনি জানেন কি কদরের রাত্র কি? কদরের রাত্রি 1000 মাস হতে উত্তম। এই রাত্রে ফেরেশতারা ও রূহু অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নির্দেশে পৃথিবীর সর্বখানে অবতীর্ণ হয় এবং প্রভাত পর্যন্ত ইবাদতকারীদের উপর শান্তি ও নিরাপত্তা বিরাজমান থাকে। শবে কদর একটি মহান রাত্রি। এই রাত্রির বরকত অন্য কোনো রাত্রিতে পৌঁছাতে পারে না। অর্থাৎ অন্যান্য সময় 1000 মাস ইবাদত করে যত নেকি পাওয়া যাবে, শবে কদরের এক রাত্রিতে ইবাদত করে তাহার চেয়ে বেশি নেকি পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণের নিকটে বলেন, বনী ইসরাইলের মধ্যে একজন লোক ছিল। তিনি 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস যাবৎ এমন কঠোর ইবাদত করেছিলেন যে সমস্ত রাত্রি নামাজ পড়তেন আর দিনের বেলায় কাফেরদের সাথে যুদ্ধ করতেন। এ কথা শুনে সাহাবাগণ আফসোস করে বললেন, হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হবে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসেন, অর্থাৎ তোমরা যদি শবে কদরের এক রাত্রিতে রীতিমতো জেগে আল্লাহর ইবাদত করতে পারো তবে বনী ইসরায়েলের 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি নেকি দান করব। হে মুসলমান বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমরা কত সৌভাগ্যশালী। অলসতা করে কেউ এই সুবর্ণ সুযোগ হারাবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হতভাগা এই রাত্রির ফজিলত ও বরকত হাসিল না করবে সে সমস্ত বরকত হতে মাহরুম থাকবে। এই রাত্রে যে কিছু মাত্র ইবাদত করে না তার চেয়ে হতভাগ্য আর কেউ নাই। শবে কদর প্রত্যেক রমজানেই হয়, তবে আল্লাহ পাক শবে কদরকে লুকিয়ে রেখেছেন যেন বান্দারা উহা তালাশ করার আগ্রহ রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরের রাত্র পাবে এবং সারা রাত্র ইবাদতে কাটাবে, আল্লাহ পাক তার ওপর দোজখের আগুন হারাম করে দিবেন। তোমরা রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখের রাত্রির মধ্যে শবে কদরকে তালাশ করো। তবে অধিকাংশ আলেমগণ এবং আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন, লাইলাতুল কদরের 9টি হরফ আছে এবং লাইলাতুল কদর সূরা কদরের মধ্যে 3 বার এসেছে। সুতরাং 9 হরফকে 3 বার একত্র করলে 3 9 27 হয়। উহাতে ইঙ্গিত হয় যে 27 তারিখের রাত্রিকেই শবে কদর বলা হয়। যখন শবে কদরের রাত্র আসে তখন লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ওই রাত্রে ইবাদতকারীদের সাথে মুসাফা করতে থাকে। যারা ওই রাত্রিকে জিন্দা রাখে এবং ইবাদতের কাটায় তাদের মুসাফাহা করার নির্দেশনা এই যে ওই সমস্ত অন্তর খুশি অনুভব হয় এবং চক্ষু হতে অশ্রু পড়তে থাকে এবং আল্লাহ পাকের দিকে মহব্বত খুব বেশি রকম হয়। ওই সময় দোয়া কবুল হওয়ার সময় বুঝে নিবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়া পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করতে থাকে উহার সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে এবং আল্লাহ পাক তাদের দিকে 70 বার দৃষ্টিপাত করেন এবং তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তবে আল্লাহ পাক 4 প্রকারের পাপীকে ক্ষমা করবেন না। 1. সর্বদা যে মদ খায়। 2. যে মাতা পিতার অবাধ্য থাকে। 3. যে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে। 4. যে মুসলমানের সাথে শত্রুতা করে। তবে এইসব কাজ হতে খাস তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ পাক তাকেও ক্ষমা করেন। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম শবে কদরের রাত্রে ফেরেশতাদের এক বিরাট বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন। সবুজ রং এবং ঝান্ডা তাদের সাথে থাকে। উহা কাবা শরীফের ওপর টানিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেন, তারা যেন প্রত্যেক ইবাদতকারীর সাথে
মুসাফাহা করেন। ভোর পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। সকালবেলা তারা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন, আজ রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণের সাথে কেমন ব্যবহার করা হলো? তিনি বলেন, মদখোর, মাতা পিতার নাফরমান, আত্মীয়তা ছিন্নকারী, হিংসুক এই 4 ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুতরাং এ রাত্রে সকলেই জিন্দা রাখবেন, কুরআন শরীফ তেলাওয়াত ও জিকিরে আজকারা করবেন এবং কয়েক রাকাত নামাজ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাত্রে 4 রাকাত নফল নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইন্না আনজালনা একবার এবং সূরা ইখলাস 27 বার পড়ে, তাহলে সে সমস্ত গুনাহ হতে পাক হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি এই রাত্রে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার ইন্না আনজালনা ও 50 বার সূরা ইখলাস দ্বারা 4 রাকাত নফল নামাজ পড়ে এবং সালাম ফিরাবার পর সেজদায় গিয়ে পড়বে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারপর সেই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে যেই দোয়া করবে তা অবশ্যই কবুল হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরের রাত্রিতে সূরা ফাতিহার পর একবার ইন্না আনজালনা ও 3 বার সূরা ইখলাস দ্বারা 100 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, আল্লাহ পাক তার রুজি বৃদ্ধি করে দিবেন এবং বেহেশতের মধ্যে মাশরিক হতে মাগরিব পর্যন্ত একটা বড় শহর দান করবেন। তবে যার মাথায় উমরি কাজা নামাজ বাকি আছে সে সারা রাত্রি উমরি কাজা নামাজ করবে, কেননা হাসরের মাঠে 70 রাকাত নফল নামাজের দ্বারা 1 রাকাত ফরজের ভুতুরকি দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই রাত্রে নামাজের নিয়তে যে গোসল করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। শবে কদরের রাত্রে প্রত্যেক 4 রাকাত নফল নামাজের পর এই দোয়া অন্তত 100 বার পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু। ইত্তেকাফ পাপ মোচন ও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছুদিন আল্লাহ পাকের দরজায় গিয়ে পড়ে থাকার নামেই ইত্তেকাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইত্তেকাফ করতেন। তিনি বলেন, যে ব্যক্তি একদিন ইত্তেকাফ বসবে, আল্লাহ পাক হাসরের দিন তার মধ্যে আর দোজখের মধ্যে 3 খন্দক দূরত্বের ব্যবধান করবেন। এক খন্দক 500 বছরের রাস্তায় সমতুল্য। বুজুর্গগণ বলেন, যারা ইত্তেকাফ বসবে তখন নিজেকে মুদ্রা বলে মনে করে নেবেন। ইত্তেকাফের হালতে দোয়া, দুরুদ, নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন শরীফ তেলাওয়াত, দ্বীন ও ঈমানের আলোচনা, দ্বীনি কিতাব পাঠ করা, মুরাকাবা, মুশাহাদায় মগ্ন থাকা আবশ্যক। দুনিয়ার কাজ কর্মর কথা বার্তা বন্ধ করে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে। পায়খানা, পেশাব, ওযু, গোসলের জন্য বের হওয়া যায়, কিন্তু বিনা কারণে বাহিরে গেলে ইত্তেকাফ বাতিল হয়ে যায়। রোজার মধ্যে রাত্রে স্বামী স্ত্রীর সহবাস করা যায়, কিন্তু ইত্তেকাফের মধ্যে কোনো সময়ই তা করা যায় না। করলে তার ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। যদি কেউ ইত্তেকাফ শুরু করে এই 2 প্রকারের কাজে কোনো একটি করে, তবে পুনরায় তার কাজা করতে হবে। কাজা করার নিয়ম হলো অন্য সময় রোজা রেখে আবার ইত্তেকাফ করতে হবে। খানা এনে দেওয়ার কেউ না থাকলে খানা আনার জন্য বাহিরে যাওয়া যায়, কিন্তু তাড়াতাড়ি আনবে। বেহুদা 1 মিনিটও বাহিরে থাকবে না। ইত্তেকাফে শুধু চুপ করে বসে থাকাকে নেকি মনে করা মাকরুহ। সময়টাকে ইবাদতে মগ্ন রাখবে। নফল নামাজ শক্তিতে যত কুলায় পড়বে।
নিজের ভাষায় মন গলিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সমস্ত গুনাহের মাফ চাইবে। কয়েকদিন যেন দুনিয়ার বিষাক্ত পরিবেশ হতে বাহিরে গিয়ে আল্লাহর প্রেমে মগ্ন থেকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে। দিবারাত্রি শুধু ইবাদত আর মোনাজাত করবে। ইত্তেকাফের সময় কয়দিনেই এরূপ ইবাদত করবে। রমজানের 21, 23, 25, 27 ও 29 রাত্রিগুলোতে বেশি বেশি জেগে বেশি বেশি কান্নাকাটি করবে। মহিলাগণ ঘরের কোণায় চারদিকে পর্দা লাগিয়ে বসে ইত্তেকাফ করবে।